মণ্ডল, সোনার টুলু কোথায়? হদিশ মিলছে না। বিদেশে লুকিয়ে রয়েছেন টুলু মণ্ডল। টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। টুলুর বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। পুলিশের আবেদন মঞ্জুর করেছে সিউড়ি আদালত। আর এদিকে টুলু মণ্ডলের বাগান বাড়ি সহ দুই বাড়িতে গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি চালায় পুলিশ। আর সেই তল্লাশির পর রাত 1টা নাগাদ সিউড়ির সুভাষপল্লীর বাড়ি থেকে বেরিয়ে যায় পুলিশ। এরপর সিল করে দেওয়া হয় টুলু মণ্ডলের দুটি বাড়ি। বাড়িতে যারা কাজ করতেন তাদেরও বের করে দেয় পুলিশ। যেভাবেই হোক টুলু মণ্ডলের হদিশ পেতে চাইছে পুলিশ। আর এখানেই প্রশ্ন, টুলু মণ্ডল কোথায়? দেশ ছেড়েছেন, বিদেশে রয়েছেন টুলু মণ্ডল, এমনই কিন্তু সরকারি আইনজীবীর তরফে দাবি করা হচ্ছে। এবং এই টুলু মণ্ডল এই মুহূর্তে তাহলে কোথায় রয়েছেন? বিদেশে যদি সোনার টুলু মণ্ডল লুকিয়ে থাকেন তাহলে তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সেটাই বা কিভাবে হবে? গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে ইতিমধ্যে টুলু মণ্ডলের বিরুদ্ধে। পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য এবং আদালত সেই আবেদন দিয়েছে। সিউড়ি আদালত, তারপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সিউড়ি পুলিশ সুপার কি জানিয়েছেন শোনাবো আপনাদের। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। সে কেসে আমরা একজন, যার নাম মোহাম্মদ মিনার মণ্ডল, উনি রিলেশনে মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুলু মণ্ডলের ব্রাদার ইন ল বা জিজা, ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। আজকে আদালতে তোলা হয়েছিল। মাননীয় কোর্ট আমাদেরকে 8 দিনের পিসি দিয়েছে অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন চলছে। আমরা অর্গানাইজ ক্রাইমে কেস করেছি। মিনার মণ্ডল পুলিশ হেফাজতে। মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ এবং সেই সঙ্গে সঙ্গেই এই টুলু মণ্ডলের এবার হদিশ পেতে চাইছে যে কোনোভাবে পুলিশ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, টুলু মণ্ডলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এদিকে গভীর রাত পর্যন্ত তার দুই বাড়িতে তল্লাশি চলে, ঠিক কি আপডেট পিয়ালি? দেখো, একটা জিনিস স্পষ্ট যে টুলু মণ্ডলের বিপদ অনেকটাই বাড়ছে। তার কারণ যে টুলু মণ্ডলে এত বছর ধরে রমরমা ছিল। 2026-এ বিজেপি সরকার আসার পর তার বিরুদ্ধে পরপর অভিযোগ শুরু হতে থাকে এবং তারপর টাকা উদ্ধার, সোনা উদ্ধার, এবং এখন এই মুহূর্তে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। টুলু মণ্ডলের যে দুটো বা একেবারে প্রাসাদপম বাড়ি রয়েছে, সেই দুটো বাড়িতেই তুমি জানো যে গতকালকে একটা বাগান বাড়ি এবং আর একটা হচ্ছে সুভাষপল্লীর যে বাড়ি, সেই বাড়িতে গভীর রাত পর্যন্ত পুলিশ তল্লাশি চালায় এবং দুটো বাড়ি মিলিয়ে কিছু সোনা পাওয়া গেছে, 200 গ্রামের কিছুটা বেশি, এবং 8 থেকে 10 লক্ষ টাকা পাওয়া গেছে বলে পুলিশ সূত্রের খবর, যদি এখনো অফিসিয়ালি তারা কিছু জানাননি। এই দুটো বাড়ি তল্লাশি চালানোর পর দুটো বাড়ি কিন্তু সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ গত 48 ঘন্টায় টুলু মণ্ডল সংক্রান্ত 3টে বাড়ি সিল করা হলো। একটা মিনার মণ্ডলের বাড়ি, অন্যদিকে তার বাগান বাড়ি, অন্যদিকে তার যে সুভাষপল্লীর যে একেবারে রিসর্ট বা হোটেলের মতন কায়দায় বাড়ানো বাড়ি, সেই 3টে বাড়ি সিল করা হয়েছে। অন্যদিকে গতকালকে পুলিশের তরফ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে আদালতে আবেদন জানানো হয়েছিল। আদালত সেই আবেদনও মঞ্জুর করেছে, ফলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এখন পুলিশ যেটা জানার চেষ্টা করছে, এই টুলু মণ্ডল কোথায় রয়েছে, কোনোভাবে কি বিদেশে পালিয়েছে? যদি বিদেশে পালিয়ে থাকে সেক্ষেত্রে তার কোনো রকম, যদি বাই ফ্লাইট গিয়ে থাকে সেক্ষেত্রে তার অভিবাসন দপ্তরের কাছে সেই সংক্রান্ত এন্ট্রি থাকবে। সেই সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যেই যাচাই করার কাজ শুরু করেছে পুলিশ। এখন এই একটা বিষয় নিশ্চিত হওয়া যে টুলু মণ্ডল দেশে রয়েছে না দেশ ছেড়ে দেশের বাইরে বিদেশে আত্মগোপন করেছে। পিয়ালি, তোমাকে ধন্যবাদ। পুলিশের তদন্তের দিকে নজর রাখো। গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, পুলিশের আর্জি মেনে আদালত সেই নির্দেশ দিয়েছে। এদিকে পুলিশ গভীর রাত পর্যন্ত গতকাল তল্লাশি চালিয়েছে টুলু মণ্ডলের 2 ঠিকানায় এবং 2টি বাড়ি তারপর তল্লাশির পর সিল করে দেওয়া হয়েছে। সেখান থেকেও কিছু সোনা এবং টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সব মিলিয়ে এই মুহূর্তে টুলু মণ্ডলের বিপদ যে বাড়ছে সেটা বলাই যায়। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আমি তো বেয়াই বলছি না, চোরে চোরে মাসে তো ভাই।
এ সমস্ত নেক্সেস যারা করছে দেখুন একটাকে টানুন সব ডোর বেরোবে কোথাতে কোথাতে সম্পর্ক আছে, শেষ পর্যন্ত কালীঘাটে গিয়ে পৌঁছে যায়, সেখানে কেউ হাত দেয় না। তো এই জন্য এক জায়গায় হাত পড়েছে, এবার ধীরে ধীরে কান টানলে মাথা পর্যন্ত চলে আসবে, অপেক্ষা করুন। আজ কেষ্টমণ্ডলকে ধরা পড়েছে বা খোলাখুলি করতো বলে সবাই জানতেন, আপনারাও জানতেন। সেইখানকার মিডিয়ার লোকেরা এখানে সল্টলেকে নিউ টাউনে এসে ফ্ল্যাট কিনেছে, তারা সবার উপকার পেয়েছেন। তার বিরুদ্ধে একটা কোনোদিন লেখেনি কেউ, একটা এফআইআর কেউ করেনি। তৈরি করা হয়েছে, ওরা হোলসেলার হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। তো এখন সেই পুলিশরাও জানতো, এখন সরকার পাল্টেছে তো শুরু হয়েছে ধরপাকড়, এক একটা ইনকোয়ারি হচ্ছে। একদিন সিবিআই পর্যন্ত পৌঁছতে পারেনি, সোর্স পায়নি, এবার এই পুলিশই সমস্ত খুঁড়ে বার করছে। এলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি দুবার তিনবার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল, কেউ দেখেনি কেন? তো মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। উনি কোনোদিন খোঁজ নেননি, অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে।